একটিবার পুষ্প দে আমায় প্রকাশ। এতই শখ, এতই পুজো বার শখ, এই নে তবে তোর পূজা। তোর এত দম্ভ, তোর এত অহংকার, তুই আমায় গালি অপমান। তবে দেখ না তোর কত বড় সর্বনাশ করি আমি। কোথায় আছে পবন দেব, কোথায় আছে বরুণ দেব? আমি যদি তোমাদের চরণে একটি পুষ্প দিয়ে থাকি, তাহলে ওই দম্ভ অহংকারী তাদের শব্দ তৈরি করে পালিয়ে দাও। চারিদিক থেকে কালো মেঘে অন্ধকার হয়ে ছেয়ে আসছে, আর মাঝি পাল্লারা তারা ভয়ে থরথর করে কাঁপছে। মহারাজ, 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 দেখুন না মহারাজ, চারিদিকে যেন অন্ধকার হয়ে আসছে। তাই তো। আর দেখুন কেমন যেন বজ্র পড়ছে। বলে কি না মহারাজ, আমাদের যে বড্ড ভয় করছে মহারাজ। ভয় পাচ্ছিস রে ভাই? হ্যাঁ মহারাজ। কেন ভয় পাচ্ছিস? আমার তো মধুপুষের মধ্যে যে আছে বাবা ভোলা মহেশ্বর, তারা সবাই মিলে একবার বল, জয় বাবা ভোলা মহেশ্বরের জয়, জয় বাবা ভোলা মহেশ্বরের। তোরে সাজিল মেঘ রে, নীল বরণ হইয়া। আরে তোরে সাজিল মেঘ রে, নীল বরণ হইয়া। উত্তরে সাজিল মেঘ রে, নীল বরণ হইয়া। আরে এটা বাড়াও, একটু বাড়াও। সাজিল মেঘ রে, নীল বরণ হইয়া। কই গিরাবে নাহবে না নাহবে কালী সদাগর, চেয়ে দেখুন সদাগর, উত্তর দিকে কেমন মেঘে ছেয়ে গেছে সদাগর। তাই তো, উত্তরে মেঘ ঘুরিয়ে আছে। নীল 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 বর্ণ হয়ে আছে উত্তরে। চল না ভাই, আমরা মধুকষ্টি নিয়ে দক্ষিণ মুখ হয়ে যাই। বেশ, মাঝি মাল্লা ভাইরা বলো। নৌকো সব দক্ষিণ দিকে বেয়ে চলো। বেশ, দক্ষিণে সাজিল মেঘ রে, রাজামশাই। আরে দক্ষিণে সাজিল মেঘ রে, সাদা বরণ হইয়া। গই গিরাবে নাহবে না মেঘ নামে কালী সদাগর, দক্ষিণত মেঘ পরিপূর্ণ হয়ে গেল সদাগর। এবার এবার পশ্চিম আর পূর্ব যে ফাঁকা সদাগর। তাহলে ভাই উপায় তো একটাই আছে, চল না পশ্চিম দিকে আমরা এই মধুকষ্টি নিয়ে চলি। বেশ, তাই হবে সদাগর। মাঝি মাল্লা ভাইরা বলো। নৌকো সব পশ্চিম দিকে বেয়ে চলো। বেশ, পশ্চিম দিকে পাল তুলে দাও সবাই। পশ্চিমে ওই দেখুন সদাগর, সাজিল মেঘ রে, কালা বরণ হইয়া। পশ্চিমে সাজিল
পশ্চিম দিকও তো মেঘে পরিপূর্ণ হয়েছে সদাগর। এবার কি করব সদাগর? দাদা রে, ভাই এতই ভয় পাচ্ছিস? তিন দিকে মেঘ ঘনিয়ে আসছে, দেখ না কত সুন্দর পূর্ব দিকে সাদা লাল বর্ণ হয়ে আছে। আমরা এই পূর্ব দিকে রওনা দেবো মধুগোষ্ঠী বেশ নিয়ে। সদাগর। মাঝি মাল্লা ভাই না, লোক সব পূর্ব দিকে বেয়ে চলো। দেখতে দেখতে চারিদিক থেকে ঝড় বৃষ্টি যখন উঠে এলো, ডিঙাগুলি সব জলের তলায় তলিয়ে যাচ্ছে। আর মাঝে মাঝে সবাই চিৎকার করছে, বাঁচাও! বাঁচাও! এদিকে সদাগরের সঙ্গে বীর হনুমানের মানে পবনের যুদ্ধ হচ্ছে। যুদ্ধ করতে করতে পবনের সঙ্গে চাঁদ সদাগর হেরে গেল, আর তার মধুকুশ জলের তলায় নিমজ্জিত হয়ে গেল। সদাগর জলে ভাসছে। সদাগর সমস্ত কিছু হারিয়ে জলে ভাসছে। আর দয়াল বাবা ভোলানাথকে সে স্মরণ করছে, হে বাবা ভোলানাথ, এই কেমন করে কেমন হলো? বাবা ভোলানাথ, আমার কেমন করে কি হয়ে গেল? আমি কত আনন্দ করতে করতে বন্ধু বান্ধব নিয়ে এসছি, চলছি দেশের দিকে। আমার এক কেমন বিপদ হলো? আমি কোন কর্ম ফলে আজ আমার এত বড় বিপদ? হে ভোলানাথ, জানি না কোন কর্ম দোষে আজ আমার এত বিপদ হলো। দয়া করো, আমি যে মহাবিপদে পড়েছি ভোলানাথ, তুমি আমার এই মহাবিপদ থেকে রক্ষা করো প্রভু, রক্ষা করো। ওহ বিপদ কালে রে ও ভোলানো ভোলানাথ, বিপদ কালে হরিবল হরিবল। ও ভুলনো
রুলে রুলি কোথায় ভোলানাথ ও বিপদ ভোলানাথ কালে বাবা এ ও বাবা ভোলা না হরি তুমি রোলে রোলে কোথায় আমি যে জন্ম হতে তোমারই আসল পেতেছি বুকের বাজারে বলে না কেন এত বড় বিপদ হলো আমায় জানি না কোন কর্ম ফলে আজ আমার এত বড় বিপদ হলো না চারিদিকে জল আর জল আমি এখন কি করব ভোলানাথ বলে না চারিদিকে জল তরঙ্গ ভয়ে আমার কাঁপে অঙ্গ আমি করি কি চারিদিকে জল তরঙ্গ ভয়ে আমার কাপে অঙ্গ করি কি ভোলা ভোলানাথ আমি কি তোমার আর কোনোদিন দেখা পাবো না ভোলানাথ আমি কি চিরতরে কি বিদায় নিয়ে চলে যাব পৃথিবী ছেড়ে আরে বুঝি তোমায় আমি ডাকতে পারবো না ও অন্তর্যামিনী ভগবান তুমি দয়া করো হে ভোলানাথ এদিকে মা পদ্মা দেবী মনে মনে চিন্তা করছে, চাঁদ সদাগর যদি জলে ডুবে মরে যায় তাহলে তো আমার পুজো হবে না। যেমন করে হোক চাঁদকে বাঁচিয়ে রাখতে হবে, চাঁদের হাতের পুজো আমাকে পেতেই হবে। না আজ যদি চাঁদ এই অথই সাগর তার প্রাণ হারিয়ে ফেলে তাহলে যে এই মর্তভুবনে আমি অপূজিত হয়ে থাকবো। কোনোদিন আমি এই দেব সমাজে এই পৃথিবীর বুকে আমি দেবী হতে পারবো না। এখন আমি কি করি? হ্যাঁ, আমার মনে পড়ে গেল আমার এই গলের পদ্মমালা আমি জলে ভাসিয়ে দেব। সে যদি এই পদ্মমালার উপরে ভর দিয়ে কুলে আসতে পারে তাহলে হয়তো তার প্রাণ বেঁচে যেতে পারে। সদাগর সে আকুল কণ্ঠে বাবা ভোলানাথকে স্মরণ করছে। এই সমুদ্রের অতল ঢেউ দেখে তার প্রাণের বড় ভয় করছে। তাই দূর থেকে দেখতে পাচ্ছে একটি পদ্ম ফুল ভাসতে ভাসতে আসছে। সেই পদ্ম ফুল যখন ভেসে তার নিকটে এসেছে
বুকে আগলে ধরেছে বাঁচবার জন্য। কিন্তু যখন সে বুঝতে পেরেছে এটা কি, এটা আমি কি ধরেছি, এ কি, এত সময় আমি কি বহন করে চলছি? আমি বুকের মাঝারে আগলে রেখে আমি আমি যে জলপথে চলছি, এ যে অন্য কিছু নয়, এ যে পদ্ম ফুলের মালা। না 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 না, এ পদ্ম ফুলের মালা মানে তো ওই চাঙ্গুড়ি কানের গলায় থাকে যে মালা। ও, এইবার বুঝতে পেরেছি, এইবার বুঝতে পেরেছি। ওরে ওরে চাঙ্গুড়ি কানি, তুই চলে বলে কলে কৌশলে আমার থেকে পুজো পাবার জন্য আজ তোর এই লীলা, এই কাহিনী, এই তোর পরিচয় না। না রে না, ওরে চাঙ্গুড়ি কানি, তোর কারণে যে আমার সমস্ত সপ্তডিঙা মধুকস তলিয়ে গেল, আমার বন্ধু বান্ধব সবাই তলিয়ে গেল, কিছুই আমার রইল না। না, আমার জীবন থাকতে চর চরণে পুষ্প দেব না। তুই আমার মৃত্যুর কমলে ঠেলে তুই আমার পুজো নিবার জন্য এই কর্ম করেছিস। তোর মালা আমি তোকে ভিড়ে দেবো শোন কানি, এই জন্ম মোর রাউশনি, তোর কারণে ডিঙা গেল বেশে 14 ডিঙা অধিকারী, বিছানাতে ভর করি বাসিত হইল মোর জলে, তোর মালা আমি তোকে ভিড়ে দেবো। যা বলা না, তুমি কি যদি আমায় কৃপা করো, এই দুর্লভ অধম সন্তানীকে, তাহলে তুমি কৃপা করলে করতে পারো। আমি কারো কাছে কামনা চাইবো না, প্রার্থনা করবো না। তুমি বাঁচালে বাঁচাবে, না বাঁচালে আমার এই কবতলে মৃত্যু কবল আমি নিজেই বিসর্জন হবো। ভোলানাথ, আরে ভোলানাথ ভোলানাথ বলে কোনোদিন আমি ডাকবো না। চারিদিকে জল তরঙ্গ, ভয় আমার কাঁপে করি কি অগ্রচারী গদপদ্মধারী ভোলানাথ, এ ভোলানাথ গোলকের ধারী চক্রবিহারী, তুমি কি আমায় দেখা দেবে না? কৈলাসের শিরোমণি, তুমি আমায় একটু দেখা দাও। আমি তো চলেই যাব, আর কোনোদিন আমি বাবা বলে ডাকবো না। আমি চলে যাচ্ছি ভোলানাথ, আর কোনোদিন ভোলানাথ ভোলানাথ বলে আমি ডাকবো না।
এইভাবে যখন সওদাগর ভোলানাথ ভোলানাথ বলে ডাকছে, দুই চোখের জলে তার জলের সঙ্গে মিশে জল হয়ে যাচ্ছে। বাবা ভোলানাথ তিনি কি করেছে, তার কৃপা হয়েছে। তাই বাবা ভোলানাথ তিনি তার হাতের ত্রিশূল জলে ভাসিয়ে দিয়েছে। সেই জলে ত্রিশূল ভাসতে ভাসতে চাঁদ, এই চাঁদ, কে কে আমায় চাঁদ চাঁদ বলে ডাকছে? চাঁদ, বাবা, বাবা ভোলানাথ। এমন পাগলের মতো ভোলানাথ ভোলানাথ বলে কেন ডাকছিস রে চাঁদ? বাবা, আমি যে তোমারই অধম সন্তান, আমি তো বিপদে পড়েছি ভোলানাথ। বাবা গো, এই মহাবিপদ থেকে তুমি আমায় রক্ষা করো। মা হারা সন্তান যেমন মাকে হারিয়ে পাগলের মতো মা মা বলে ডাকে, আজ যেন তুই পিতাহারা সন্তানের মতো ভোলানাথ ভোলানাথ বলে ডাকছিস। তোর এই করুণ কণ্ঠের ডাকে কৈলাসের সিংহাসন টলে গেছে রে চাঁদ। বল চাঁদ, এমন উন্মাদের মতো কেন ডাকছিস চাঁদ? বাবা, তুমি আমায় বিপদ থেকে রক্ষা করো। আমি যে মহা বিপদে পড়েছি, আমি কোনো কুল পেচ্ছি না, কিনারা পাচ্ছি না ভোলানাথ। আমি কেমন করে ঘাটের কিনারায় গিয়ে পৌঁছাবো ভোলানাথ? বেশ, কৃপা করো। এই নে চাঁদ, আমার হাতের ত্রিশূল ওই সমুদ্রের জলে আমি নিক্ষেপ করছি। এই ত্রিশূলের ওপর ভর করে তুই তোর প্রাণ রক্ষা কর চাঁদ। বাবা, তোমার হস্তের বাহুন আমার বক্ষে দিচ্ছ বাবা। বিপদের মাঝে তুমি এসেছো আমার দ্বারে। বিপদ ভাঞ্জনে সুন্দর মোহিনী, ওম লক্ষ্মী প্রিয়সী নারায়ণী নমস্তে। নমো নমঃ। তাই সওদাগর সেই ত্রিশূলকে ভর করে ভাসতে ভাসতে এক দ্বীপে গিয়ে উঠে দাঁড়িয়েছে। কিন্তু যেই দ্বীপে কি দাঁড়িয়েছে, সে কি দেখতে পাচ্ছে? শুধু বালিময় বালি, ধুধু করছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। সে আরো ভয় পেয়ে গেছে। হায় হায়, এ আমি কোথায় এলাম? আর কেনই বা বেঁচে রইলাম আমি? আমার এর চেয়ে মৃত্যুই ভালো ছিল। আমি আমার চম্পক কোথায় পাবো? কোথায় আমার চম্পক? আমি কি করে সেই চম্পকে যাব? হে দয়াময়, হে দিনের দীনবন্ধু, তুমি আমাকে বলে দাও, আমি কোন পথে গেলে আমার সেই চম্পকের পথ আমি খুঁজে পাবো? বলে দাও হে দয়াল শিরোমণি, আমায় বলে দাও আমি কোন পথে যাব, শুধাইব কার কাছে ভোলানাথ? আরে আমি কোন পথে যাহা ভোলানাথ, তুমি আমার হস্তের ত্রিশূল দিয়ে আমায় পারঘাটে পৌঁছাতে আমার ক্ষমতা আমি কোন পথে যাই শুধাই কার কাছে?
পথে ওগো দিনের দয়াল দীনবন্ধু, আমি কোন পথে গেলে আমি সেই পথের খবর পাবো? প্রত্যেকটা জীবের মধ্যে এই ভাবনা, কোথায় ছিলাম, কোথায় এলাম, আবার কোথায় যাব, সেই যাওয়ার পথ যে আমি হারিয়ে ফেলেছি। না জানি কোন কর্মদোষে হরে আমার পথ হারায়ে গেছে আমি কোন পথে যাই খুদাই সত্যি আমার কর্মদোষে আমি সেই পরপারের পথ হারিয়ে ফেলেছি। না জানি কোন কর্মদোষে হরে আমার পথ হারায়ে গেছে রে, আমি কোন পথে যাই খুদাই কার কাছে। আজ আমি পথ হারিয়ে ফেলেছি বাবা। বাবা, আমি আজ পথ হারিয়ে ফেলেছি। যে পথ একদিন সবার হারিয়ে যাবে, সেই পথের সন্ধান কেউ কারোর দেবে না। একা একাই সেই পথে যেতে হবে। ভব পারেন পাড়ে ঘাটায় যখনই যাব তখনই যে আমাদের সর্বাঙ্গের তরি ভেঙে যাবে। এই ভাঙা তরি নিয়ে ভব পাড়ে ঘাটায় গিয়ে বলতে হবে, হা গোবিন্দ, হা দয়াল আমার, তুমি আমার ভব পার করে না। কিন্তু আমাদের সে যাবার পথের সন্ধান কে দেবে? ভাই বলো, বন্ধু বলো, কেউ তো কারোর নয়। দুটোর চিনের দেখাশোনা পথের পরিচয়, কেউ কারোর নয়। পৃথিবীতে যেমন এসেছি আবার তেমন যেতে হবে। আজ এখানে এই কত সুন্দর বাজারে মিলিয়েছি, মধুর বৃন্দাবন সাজিয়েছি। এই বৃন্দাবনে কেউ হয়তো থাকবো, আবার কেউ হয়তো থাকবো না। আমরা চলে যাব সে ভবপাড়ের পাড়ে ঘাটায়। সেখানে গিয়ে সবাইকে বলতে হবে, হা গোবিন্দ, তুমি আমার ভবপাড়ে পাড়ে ঘাটায় পার করে দাও। আমি যে পথ হারিয়ে ফেলেছি, এই পথের কিনারে কে আমায় বলে দেবে? আমি যে একটু ছিলাম রাজা, এখন তো ওই পথের ভিখারি। পথে পথে চলছি আমি, কোনো কিনারা নাই। দাঁড়ে দাঁড়ে চলছি আমি, কোনো অন্ন নাই। কেমন করে আমি সেবা পাবো সে খবর আমার জানা নাই। হে খুদা ভক্তবৃন্দ, তুমি আমায় যদি দুটো হস্তে ভিক্ষা দান করো, তাহলে দুটো হয়তো অন্য সেবা পাবো। না হলে যে আমি অনাহারে ভগবানের কাছে কৃপা প্রার্থনা করবো ভোলানাথ, আমি পাইনি কিছুই। এসেছি যেমন তেমনই আমি আবার চলে এসেছি ভগবান। আজ সওদাগর তার যা কিছু ছিল সমস্ত কিছু হারিয়ে ফেলেছে। তাই সওদাগর যখন চলতে চলতে এক গ্রামে গিয়ে উপস্থিত হয়েছে,
মনে মনে সে সিদ্ধান্ত নিল, এই নগর মাঝে আমি ভিক্ষা করি আমার এই ক্ষুধার্ত আত্মা আমি নিবারণ করব, ক্ষুধা নিবারণ করব। তাই সদাগর কি করেছি, নগরে গিয়ে ভিক্ষা করছি। আজ সদাগর ছিল রাজা, সদাগর। তবে দেখুন, মানুষের কখন কখন কোন সময় আসবে কেউ বলতে পারবে না। নদীর যেমন কুল ভেঙে যায় আরেক কুল গড়ে, মানুষেরও জীবন তাই। মানুষের কুল ভাঙলে কিন্তু আর করবে না, এইবারই শেষ। এই রাজা আছি, আবার হয়তো রাজা থাকবো না। আজ সদাগর রাজা হয়েও ভিখারি হয়েছে। সকাল